মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে ১৮ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৫ ক্রু সহ ৬০ জন যাত্রী ছিলেন এবং সামরিক হেলিকপ্টারে ৩ জন সেনা সদস্য ছিলেন। এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওয়াশিংটন ডিসিতে রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারটি পেটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ক্যানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি বিমান রানওয়েতে পৌঁছানোর সময় একটি মিলিটারি ব্ল্যাক হক কপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার সাথে সাথেই ওয়াশিংটনের কাছে এই বিমানবন্দর থেকে সমস্ত উড়ান এবং অবতরণ বন্ধ করে দেয়া হয়েছে। ওয়াশিংটন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। পোটোম্যাক নদীর উপর একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের পর ঠান্ডা পানির মধ্যে উদ্ধারকর্মীরা তাদের কার্যক্রম চালাচ্ছেন। আমরা জানি, এখানে বিমানবন্দরে আসা একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। আমাদের দমকল বিভাগ, ডিসি ফায়ার এবং ইএমএস, ওয়াশিংটন মেট্রোপলিটন অঞ্চলের ফায়ার বিভাগ এবং পুলিশ বিভাগ যৌথভাবে পোটোম্যাক নদীতে এই উদ্ধার অভিযান চালাচ্ছেন। খুব অন্ধকার ও তীব্র শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে নেমে উদ্ধারকর্মীরা নিষ্ঠার সাথে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। Execute this rescue operation.